আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস বানানোর রেসিপি। তো এখানে আমার মা ফ্রাইড রাইস বানাচ্ছে, আর ফ্রাইড রাইসের সঙ্গে এই দেখেন এখানে বানানো হচ্ছে মিনি চিকেন। তো প্রথমে আমরা রান্নার তেলটা আগে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আর একটা ব্যাটার ছিল, ওই ব্যাটারে মানে চিকেন দিয়ে তারপর এটা ছেড়ে দিচ্ছি। তো এই দেখুন কিভাবে ফুটছে। এই দেখে এখানে ফ্রাইড রাইসের জন্য চিংড়ি রান্না হয়েছে। কিন্তু আমার এত কাছ থেকে ভিডিও করতে আমার ভয়ও লাগছে, যদি তেল ছিটে আমার হাতে এসে পড়ে, না হলে মোবাইলটা যদি এই তেলে উপর পড়ে, এটা কিন্তু আমার প্রথম একটা রেসিপি ভিডিও আমার চ্যানেলে। কত সুন্দর করে আই হালদে। সো গাইস একটু পজ করি, যখন এটা কমপ্লিট হয়ে যাবে ওই সময় আবার কন্টিনিউ করছি। গাইস দেখেন এখানে ফ্রাইড রাইসের জন্য ডিম কুচি কুচি করে রাখা হয়েছে। আর গাইস মেন ফ্রাইড রাইসের রাইসটাই আছে, এই দেখেন ফ্রাইড রাইসের রাইস। গাইস আমাদের মিনি চিকেন ফ্রাইটাও ফ্রাই হওয়ার দিকে, না এখন হওয়ার দিকে অর্ধেক হয়েছে। গাইস এখানে আরো চিকেন আছে, আর চিকেন ওই প্যাকেটটাও আছে। আর এখানে ওই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি আছে। আর এই দেখেন এই কোণায় আছে সস। সসটা কি দেখতে পাচ্ছেন? এখানে আছে সস ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আর গাইস এখানে চিংড়িগুলো দেখে আমার যে কি টেস্টি লাগছে দেখে, যে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, লোকটা সামলাতেই হবে। ফ্রাইড রাইসের জন্য তো রাখতেই হবে। ফ্রাইড রাইসের দিলে না আরো মানে ট্রিপল টেস্ট পেয়ে যাবে, এই জন্য রেখে দিচ্ছি। কিরে মিনি চিকেন ফ্রাই কখন হবি তোরা? তোর জন্য যে বাকি জন তো ওয়েট করতেছে, তাড়াতাড়ি হ। কিরে মিনি চিকেন ফ্রাই তোরে না তাড়াতাড়ি হইতে বললাম, এই যে অপেক্ষা করতেছে, কখন অপেক্ষা করতেছে এইখানে লেগে এইখানে পড়ার জন্য। হ্যাঁ গাইস এখানে এখন নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। গাইস ফ্রাইড রাইসের রেসিপি দেখাতে আমার অনেক তৃষ্ণা পেয়ে গিয়েছে, পিপাসা পেয়ে গিয়েছে, এই জন্য পানি খাচ্ছি।
করছিল, এই জন্য সাথে সাথে চিংড়িটা দেখি যে পারছি। আর গাইস দেখেন এগুলো ফুটছে কিভাবে ট্যাক ট্যাক করে। আর চিংড়িগুলো কি শুরু করছে, চিংড়িগুলো আরামে আছে, কিন্তু ওদেরও তেলে পাখা পড়ে গেছে। গাইস বাকিগুলো দেওয়া হচ্ছে চিকেন ফ্রাইগুলো। চারটাও দেওয়া হইল, বাকিগুলো আর এই যেগুলো ব্যাটারে মাখিয়ে আগে 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 এগুলো ব্যাটারে মাখিয়ে দেওয়া হচ্ছে যাতে আটাটাও মাখানো না লাগে। আল্লাহ গাইস এই চিকেন ফ্রাই হতে না হতেই আমার বাবা সব খেয়ে ফেললো। কি রে মিনি চিকেন ফ্রাই তাড়াতাড়ি হোক, অন্যরা কি এই তেলে ফুটবে তো, ওদেরকে এতক্ষণ ওয়েট করাচ্ছিস কেন? হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যা। আর কখন যে ফ্রাইড রাইস খাবো ওইটার জন্য আমি ওয়েট করতে করতে অবস্থা শেষ আমার, এখনো অনেকক্ষণ লাগবে এটার জন্য। সো আর দেখেন মোবাইলটা কিন্তু আসলে আমার না, আসলে আমার মোবাইলটা এখানে, আসলে আমার মোবাইলে হলো মানে আমার আরেকটা ভিডিও আছে, ওটা আপলোড হচ্ছে। তো আর এখন যেহেতু ওটা আপলোড হচ্ছে, এখন আরেকটা ভিডিও বানানো সম্ভব না, যাতে তাড়াতাড়ি দেখেন। এখন আবার আমার ফোনটা হাতে তুলে নিয়েছি, কারণ আমার ফোনে এখন ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে, আপলোড হয়নি সরি, মানে ভিডিওটা মানে এডিট করেছিলাম তো এডিটিং হয়ে গিয়েছে। তো আবার রেসিপি ভিডিও শুরু করা যাক। গাইস এটা অনেকটাই হয়ে গিয়েছে। হাই হাই গাইস, বাবা তো সব চিকেন ফ্রাই খেয়ে নিল। হাই হাই রে, বাবার ফোনে এখন ভিডিও এডিটিং এর কাজ চলতেছে, যেরকম আমার কাজ চলছিল। গাইস দেখেন বাবার দেখা নিয়ে আমিও একটা খেলাম, আসলে এত টেস্টি। আমার মার হাতে আসলে জাদু আছে, জাদু। আরে কি যে গরম পড়ছে, উপরে সিলিং ফ্যান চালানি, আবার এই যে এই মিনি ফ্যানও চালানো, তাও আমার গরম আর কমতিছে না। গাইস এখন ফিল্টারটা পরিষ্কার করা হবে, তো এই জন্যে আমি আমার ওয়াটার পটে সুন্দর করে পানি ভরে নিচ্ছি। ওকে পানি ভরা শেষ, এই যে ফুল পানি। ওকে এখন ওয়াটার বোতলে ছাঁকনিটা লাগিয়ে দিই। আল্লাহ একই ছাঁকনির উপর পানি উঠে গেল, এত পানি ভরেছি আমি, ছাঁকনির উপরেই পানি উঠে গেল। আয় হায়, ছাঁকনির উপরেই পানি উঠে গেছে, এত পানি যে ভরা ফেললাম। পানি ভরা শেষ, বেশ আর কিছুক্ষণ পরে এগুলো হয়ে যাবে। গাইস এখানে ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে রাখা হয়েছে, যেরকম গাজর আর এই যে কি জানি অ্যাসপারাগাস মানে বরবটি। গাইস আমার ওয়াটার বোতলের সাথে সাথে আর মগটাও ভরে নিচ্ছি, যখন কখন এই বাসা ধরে যায় আল্লাহই জানে, বোতল শেষ হয়ে যায়। গাইস আমি নিজেই নিজেকে চ্যালেঞ্জ দিলাম যে এই রসুনের টুকরো খেতে হবে। রসুন খেতে হবে। গাইস দেখেন রসুন কিন্তু আমার হাতে আছে, তো খাচ্ছি। ঝাল কেন, অনেক ঝাল। আসলে আমি একটু মিথ্যা বললাম না, মানে রসুন খাইছি ঠিক কথা, কিন্তু আমার এক ফোঁটাও ঝাল লাগে না, কারণ আমি স্পাইসি লাভার। তেলগুলা হইল কালা, ফেনাগুলা হইল সাদা 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 কালা কালা।
যায়। ভাবতেছি আজকে রাত্রে উনো খেলবো আর ওইটার একটা ব্লগ বানাবো। গাইস এখন ফ্রাইড রাইসের মশলাপাতিগুলো এখন ঢেলে দেওয়া হচ্ছে। গাইস প্রায় 4টা বোতল ফুল করা হয়েছে আর 3টা মগ ফুল করা হয়েছে। আহারে আমাদের রাইস কুকারে আজকে দুপুরে ভাত হবে না। আহারে রাইস কুকারের কষ্ট। গাইস এখন তেল ঢেলে দেওয়া হলো। এই যে তেল ঢেলে দেওয়া হলো। এখন একটু নাড়া হচ্ছে, আমি একটু নেড়ে দেই। ট্যান 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 সোনার বাংলা ট্যান ট্যান ঢ্যান ঢ্যান। কিরে ফ্রাইড রাইসের চাউল এতক্ষণ পর বের হইলি ফ্রিজ খাবার দেখি তো খেয়ে নেই। এই প্রায় 4টা বোতল আর 3টা মগ ভরা হয়েছে, তার সাথে আরও একটা বোতল ভরা হচ্ছে। এতক্ষণ ধরে খেলা নিয়ে বাদরামো করতেছি। এখন কোল বালিশ নিয়ে একটু বাদরামো করা। কোল বালিশ নিয়ে বাদরামো নাম্বার 2। গাইস ফ্রাইড রাইসের ওই সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন দেওয়া হবে সস। এই যে সস দেওয়া হচ্ছে, তাও আবার 2 প্যাকেট সস একসাথে ঢালা হবে। দেখেন 2 প্যাকেট সস কিভাবে একসাথে ঢালা হলো। দেখেন দেখেন গাইস আরো একটা 2 লিটারের বোতল ভরা হচ্ছে। আল্লাহ, এই কে রে মেশিন চালু করে থুয়ে গেছে রে। গাইস এখন গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছে, কিন্তু ওটা ভিডিওটা করতে পারিনি। এই যে গোলমরিচ গুঁড়ো কেবল দিয়ে রাখা হলো। এই দেখো নাড়া হচ্ছে টপ টপ করে। ফ্রাইড রাইসের ভাত সাবধানে থাকিস, তোর উপর কিন্তু মাছি বসিব। এখানে কিন্তু মাছি উৎপাদ অনেক বেশি। ও থাক, ফ্রাইড রাইসে এত কিছু করা লাগবে না। ফ্রাইড রাইস এখন চলে যাবে তার রাজ্যে। তার আর ওয়েট করা লাগবে না, সে চলে যাবে এখন। ও ও ও ও নাউজুবিল্লাহ। এটা কি সসের কালার আসতেছে নাকি? ও গাইস এটা সসের কালার আসতেছে। দেখে যে কি সুন্দর লাগছে। ওকে চুলার স্পিডটা 3 নম্বর থেকে 2 নম্বরে দেওয়া হলো। তবে বাবার ফোনে এক্সপোর্ট হয়ে গেছি। দেখেন এখন আবার আমার ফোনটা হাতে তুলে নিয়েছি, কারণ আমার ফোনে এখন ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে। আপলোড হয়নি, সরি, মানে ভিডিওটা এডিট করেছিলাম, তো এডিটিং হয়ে গিয়েছে। তো আবার রেসিপি ভিডিও শুরু করা যাক। গাইস এটা অনেকটাই হয়ে গিয়েছে। হাই হাই গাইস, বাবা তো সব চিকেন ফ্রাই খেয়ে নিল। হাই হাই রে, বাবার ফোনে এখন ভিডিও এডিটিং এর কাজ চলতেছে, যেরকম আমারটা চলছিল। গাইস দেখেন বাবার দেখা নিয়ে আমিও একটা খেলাম, আসলে এত টেস্টি। আমার মার হাতে আসলে জাদু আছে, জাদু। আরে কি যে গরম পড়ছে, ওপরে সিলিং ফ্যান চালানি, আবার এই যে এই মিনি ফ্যানও চালানো, তাও আমার গরম আর কমতিছে না। গাইস এখন সেইটা পরিষ্কার করা হবে, তো এই জন্যে
বাংলাদেশ। আর কিছুক্ষণ পরে এগুলো হয়ে যাবে। গাইস, এখানে ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে রাখা হয়েছে, যেরকম গাজর আর এই যে কি জানি অ্যাসপারাগাস মানে বরবটি। গাইস, আমার ওয়াটার বোতলের সাথে সাথে আমার মগটাও হয়ে নিচ্ছি। যখন কখন পিপাসা ধরে যায় আল্লাহই জানে, বোতল শেষ হয়ে যায়। গাইস, আমি নিজেই নিজেকে চ্যালেঞ্জ দিলাম যে এই রসুনের টুকরো খেতে হবে। রসুন খেতে হবে। গাইস দেখেন, রসুন কিন্তু আমার হাতে আছে, তো খাচ্ছি। ঝাল কেন? অনেক ঝাল। আসলে আমি একটু মিথ্যা বললাম। না মানে রসুন খেয়েছি ঠিক কথা, কিন্তু আমার এক ফোঁটাও ঝাল লাগে না, কারণ আমি স্পাইসি লাগাই। তেলগুলা হইল কালা, ফেনাগুলা হইল সাদা সাদা কালা। গাইস, এখানে আরো একটা বোতল ভরে নেওয়া হচ্ছে। রান্না প্রায় শেষের দিকে। কিরে ফ্রাইড রাইসের চাল কতক্ষণ ধরে ফ্রিজে আটকা পড়ে থাকবি রে? হ্যাঁ গাইস, মিনি চিকেন ফ্রাইগুলো এখন তুলে নেওয়া হচ্ছে। ততক্ষণে আমি আমার খেলনা নিয়ে বাদরামো করব, কারণ বিদেশি খেলনা বলে কথা, এরকম খেলনা নিয়ে তো বাদরামো করাই যায়। ভাবছি আজকে রাত্রে অন্য খেলবো, আর ওইটার একটা ব্লগ বানাবো। গাইস, এখন ফ্রাইড রাইসের মশলাপাতিগুলো এখন ঢেলে দেওয়া হচ্ছে। গাইস, প্রায় 4টা বোতল ফুল করা হয়েছে আর 3টা মগ ফুল করা হয়েছে। আহারে, আমাদের রাইস কুকারে আজকে দুপুরে ভাত হবে না। আরে রাইস কুকারের কষ্ট। গাইস, এখন তেল ঢেলে দেওয়া হলো। এই যে তেল ঢেলে দেওয়া হলো। এখন একটু নাড়া হচ্ছে, আমি একটু নেড়ে দেই। ট্যান রান্নাটা নাম হ্যান। কিরে ফ্রাইড রাইসের চাউল এতক্ষণ পর বের হয়ে ফ্রিজে আটকা থাকার পর দেখি একটু খেয়ে নেই। গাইস, এই প্রায় 4টা বোতল আর 3টা মগ ভরা হয়েছে, তার সাথে আরো একটা বোতল ভরা হচ্ছে। হায় রে, এতক্ষণ ধরে খেলনা নিয়ে বাদরামো করতেছি, এখন কোল বালিশ নিয়ে একটু বাদরামো করা যাক। কোল বালিশ নিয়ে বাদরামো নাম্বার 2। গাইস, ফ্রাইড রাইসের ওই সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন দেওয়া হবে সস। এই যে সস দেওয়া হচ্ছে, তাও আবার 2 প্যাকেট সস একসাথে ঢালা হবে। দেখেন 2 প্যাকেট সস কিভাবে একসাথে ঢালা হলো। দেখেন গাইস, আরো একটা 2 লিটারের বোতল ভরা হচ্ছে। এই কে রে মেশিন চালু করে ছুঁয়ে গেছে রে? গাইস, এখন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে, কিন্তু ওটা ভিডিওটা করতে পারিনি। এই যে গোলমরিচ গুঁড়ো কেবল দিয়ে রাখা হলো। এই দেখেন আনা হচ্ছে সব করে। ফ্রাইড রাইসের ভাত, সাবধানে থাকিস, তোর উপর কিন্তু মাছি বসিব। এখানে কিন্তু মাছের উৎপাদ অনেক বেশি। ও থাক, ফ্রাইড রাইসে এত কিছু করা লাগবে না। ফ্রাইড রাইস এখন চলে যাবে তার রাজ্যে। তার আর ওয়েট করা লাগলো না, সে চলে যাবে এখন। ইস, হায় রে, ওরে 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 ওরে, বাহ বাহ, দেখে যে কি টেস্টি লাগতেছে। আয় হায়, সাইড দিয়ে ভাত পড়ে গেল রে। আল্লাহ রে, আর ভাত আছে রে। হায় রে, হায় রে, নাউজুবিল্লাহ।
ফোনটা আবার হাতে তুলে নিয়েছি, কারণ ওই যে আমি ভুলবশত ভিডিওটা অফ করে দিয়েছিলাম, এই জন্য আরেক পার্ট বানিয়ে এক্সপোর্ট দিয়ে দিয়েছি। এটা যখন হবে তখন আবার গেলে ওই মোবাইল দিয়ে সো আবার রেসিপি ভিডিও শুরু হয়ে যাক। এখন আমার বাবা ফ্রাইড রাইসগুলোকে সুন্দর করে নেড়ে দিচ্ছে। এর পাশাপাশি এই চিংড়িগুলো এখন ফ্রাইড রাইসে যাওয়ার জন্য ওয়েট করছি। গাইস, রোদ নাই কিন্তু গরম এত, মানে এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে ভিডিও বানাচ্ছি, তার মধ্যে রান্নাঘরে কোনো ফ্যান নেই। আল্লাহ, এখানে আছে আমাদের মিনি সাউন্ড বক্স, যেটা চার্জিং পোর্ট ভেঙে গিয়েছে, এই জন্য এইটা দিয়ে এখন বাজাচ্ছি। গাইস, এখন ডিমগুলো দিয়ে দেওয়া হবে, এরপরে দেওয়া হবে চিংড়ি। চিংড়িটা তোমার একটু ওয়েট করা লাগবে, তুমি একটু পরে চলে যাবা ফ্রাইড রাইসে, আর তারপর তুমি চলে যাবা আমাদের পেটে। গাইস, এখন ঘি দিয়ে দেওয়া হলো। গাইস, এই মোবাইল এক্সপোর্ট হয়ে গিয়েছে, তো এই মোবাইলটা রেখে আবার এই মোবাইলের ভিডিও। আচ্ছা গাইস, থাক, আমি এই মোবাইলের ভিডিও করলাম না, থাক, পরে যখন এই মোবাইলের ভিডিও অফ করা লাগবে ওই সময় করি।